হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো আপনি আপনার এনআইডি কার্ড অনলাইনে আবেদন করেছেন বা আপনি আবেদন করেছেন, আবেদন করার পরে আপনার কাগজপাতি সব জমা দিয়েছেন। এখন আপনার অনলাইনে আপনার এনআইডি কার্ডটা হয়েছে কিনা, তো কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনারা চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন এনআইডি কার্ডটা, সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ নামাতে হবে। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এনআইডি ওয়ালেট। তো আপনারা এই লেখাটি লিখে এখানে সার্চ দেবেন। প্লে স্টোরে যে আগে প্রথমে সার্চ দিয়ে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তো এই যে আমি লিখে দিচ্ছি এনআইডি ওয়ালেট। তো দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাপ চলে এসেছে। এই যে আমার অ্যাপটা কিন্তু ইতিমধ্যেই ইনস্টল করা হয়ে গেছে। আপনারা এখান থেকে ইনস্টলে টিপ দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি কিন্তু আমার ফোনে ইনস্টল করা রয়েছে। তো এখন আমি যে কাজটি করব, তো আপনারা এই যে ক্রোম ব্রাউজারে চলে আসবো, এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এখানে এসে সার্চ করতে হবে, যে লেখাটি লিখে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন, এই যে সার্ভিস। তো সার্ভিস এনআইডি গভট বিডি, এই এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দেবেন। এই যে লেখাটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এনআইডি কার্ডের বাংলাদেশের যে অফিসিয়াল সাইট রয়েছে, তো সেই সাইটে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। তো আপনারা এই প্রথম যে সাইটটা রয়েছে, যে আপনারা এই লেখাটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই এই সাইটে কিন্তু নিয়ে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই প্রথম ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু যে একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢুকিয়ে দিয়েছে। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। তো রেজিস্টার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, রেজিস্টার করুন। তো আপনারা যেহেতু এই প্রথমবার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন, তার জন্য এখানে রেজিস্টার করুন এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্রের নম্বর ও ফর্ম। তো আপনার যেহেতু ফর্ম মানে আপনি যেহেতু আবেদন করতে দিয়েছেন, মানে নতুন আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ফর্ম দিয়েছে। এই যে এই ফর্মটা দিয়েছে, এই ফর্মের এই পাশে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার, ওই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর আপনি যদি এই জাতীয় পরিচয়পত্র মানে সংশোধনের জন্য আবেদন করেছেন, এখন উঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলেই হবে। তারপর আপনার জন্ম তারিখ, তো জন্ম সাল এগুলো দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি কোড। তো এই কোডটি আপনারা এখানে চালিয়ে ক্লিক করে পরিবর্তন করতে পারেন। তো এই কোডটি আপনাদের এই যে ছবিতে প্রদর্শিত কোড এখানে বসাতে হবে। তো আমি আমার এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। তো কোডটি বসিয়ে দিলাম, এই যে এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আসছে, এই যে অপ্রত্যাশিত সময়ের জন্য দুঃখিত। তো আপনাদের যদি এই সমস্যাটি হয়, তো আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যেহেতু এই যে ফর্মের নাম্বারটা এখানে বসিয়েছেন, তো সেই ক্ষেত্রে এই নাম্বারের আগে একটি লিখতে হবে। তো এখানে লিখতে হবে হলো এনআইডি। তো আমি যে লেখাটি লিখতেছি এই লেখাটি আপনারা লিখে দেবেন এনআইডি FN। তো এই লেখাটি আপনারা বড় হাতের লিখবেন, কোনো স্পেস দেবেন না। তারপরে আপনারা আবার এখানে এই ক্যাপচার এই কোডটি এখানে আবার বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন, একদম কিন্তু হয়ে যাবে, কোনো প্রকার আর কোনো সমস্যা হবে না। তো আমি এই যে আবার কোডটি বসিয়ে দিচ্ছি এখানে। তো এখানে বসিয়ে দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করে দেবো। তো এখন আবার সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই কিন্তু পরের ধাপে নিয়ে এসেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, বিভাগ। তো আপনারা এগুলো পূরণ করে দেবেন, আপনাদের বিভাগ, জেলা। তো এখানে ক্লিক করবেন, নির্বাচনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে বিভাগের, তো সেটাকে সিলেক্ট করে দেবেন। ঢাকা হলে ঢাকার উপরে ক্লিক করে দেবেন। তো এভাবে সেমভাবে জেলা, তারপরে স্থানীয় ঠিকানা এসব, তারপরে ওখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি এখানে চলে আসবে, মানে আপনি যে নাম্বারটি আপনার কাগজপত্রের ভিতর দিয়েছিলেন, মানে ভোটার আইডি কার্ড করার সময় দিয়েছিলেন, তো ওটা চলে আসবে। তো এখানে বার্তা পাঠান, তো এই বার্তা পাঠান এই অপশনটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি কোড চলে যাবে ওই নাম্বারে। আর যদি আপনারা পরিবর্তন করতে চান, ওই যে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন, ওখানে ক্লিক করে আপনারা এই নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে অলরেডি ওই সিমে একটি মেসেজ চলে গেছে। তো মেসেজের ভিতরে একটি কোড দিয়েছে, তো কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে এই যে বহল, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে প্রক্রিয়া শেষ করতে হলে আপনাদের এখানে লিখে দিয়েছে মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করতে হবে, যেটা আমরা করেছি একটু আগেই। তো
তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল যে বাটন, তো এখানে আপনাদের ট্যাপ করতে হবে। তো আপনাদের এখানে ধরে রাখতে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার সাথে সাথে কিন্তু ওই যে আপনারা যে অ্যাপটা নামাইলেন ওই অ্যাপের ভিতর নিয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপটার পারমিশন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্ক্রিন ফেস স্ক্রিন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে টাওয়ার 1, তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সব কিছু অ্যালাউ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফেসটি এই যে এভাবে আপনারা ঠিক আমার মতন করে স্ক্যান করে নেবেন। তো স্ক্যান করতে আপনাদের একটু সমস্যা হতে পারে, দুই তিনবার চেষ্টা করার সাথে সাথে কিন্তু আপনাদের হয়ে যাবে। আমারও সময় লেগেছিল একটু। তো আপনারা এই যে আমার নিয়মটা ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা স্ক্যান করবেন। তো এভাবে করে আপনাদের ফেসটি স্ক্যান করে নেবে। তো স্ক্যান করার সাথে সাথে কিন্তু এই যে এভাবে টিক মার্ক উঠে নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন ওকে। তো হয়ে গেছে, আমাদের ফেসটি স্ক্যান হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডটি বা এনআইডি কার্ডটি কিন্তু এখন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পরবর্তী ধাপে অটোমেটিক কিন্তু লোডিং নিচ্ছে, অটোমেটিকভাবে এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে একটু আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমার এনআইডি কার্ডটি আমরা ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে যাব। তো এখানে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পাসওয়ার্ড এরিয়া যান। তো আপনি চাইলে এখান থেকে এরিয়া যেতে পারেন, কারণ যেহেতু আমরা এখানে এই এনআইডি কার্ডটি একবারই ডাউনলোড করতেছি। আর আপনি চাইলে সেট আপ পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি সেট করে রাখলে আপনাদের বারবার ওই ফেস স্ক্যান করতে হবে না, আপনারা যে কোনো টাইমে আসে আবার ডাউনলোড করতে পারবেন। তো আমি এরিয়া যান এটাই উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলস দেখাচ্ছে, মানে আমার এনআইডি কার্ডের সমস্ত ডিটেলস, বিস্তারিত প্রোফাইল এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখন একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো ডাউনলোড অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আছে, তো এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ড্রাইভ পিডিএফ। তো ড্রাইভ পিডিএফ এর উপরে দেওয়ার পরে তো অ্যালাউ করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার এই এনআইডি কার্ডটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখন কিন্তু আমার এনআইডি কার্ডটি এখানে আমার দেখাবে। তো আপনারা এখান থেকে আমি দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কম্পিউটারের দোকানে নিয়ে কিন্তু এই মানে সাইজ করে নিতে পারবো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনি এই কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে উঠা নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো এইভাবে করে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ফোনে এই ডাউনলোডটা খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট বা আপনারা এই এনআইডি কার্ডের ছবি তুলে রাখবেন, পরবর্তীতে আপনারা দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন।